সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকাল সকাল বাইকটাকে আমি ভালো করে প্যাক করে দিলাম, কারণ কালকে ধুয়েছিলাম। দিয়ে এখন কাপড় টাপড় চড়িয়ে ওকে রেখে দিলাম। তারপর দেখছি বৃষ্টি ছেড়ে গেছে, নন্দী মহিলা যাচ্ছে তখন। কারণ আমি এখন যাচ্ছি বারাসাত। তো আমি টিকিট বুক করলাম কারেন্ট বুকিং এ, গণদেবদাতে এসএল এ। বাবার কাছ থেকে টাকা নিলাম, ফার্স্ট এসি এসএল বুক করেছি, পয়সাই পয়সা হোগা। দিয়ে গ্যাস চলে গেলাম গাড়ি নিয়ে মোরগ্রাম তখন। দিয়ে মোরগ্রামে ঢুকে এখানে গাড়িটাকে রাখলাম। তখন উপর দিয়ে যাচ্ছিলাম, তো দেখছি ভালোই বৃষ্টি পড়ছে, বৃষ্টি আর ভিড়ও ভালোই আছে। দিয়ে বাবাকে টাকা টাটা জানিয়ে দিলাম। দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে, ট্রেন ছেড়ে দিল। আর তখন আমি ট্রেনে একাই বসে আছি। 1300 টাকার টিকিট, ফার্স্ট এসির টিকিট নিয়েছিলাম, আর 200 টাকার টিকিট কাটলাম, 1100 টাকা প্রফিট। আলাদাই লেভেলের মজা, আমি তো খুশি খুশি। আর ট্রেন পুরো ফাঁকাই দেখতে পাচ্ছ, কিন্তু একটু পরে ভালো ভিড় হচ্ছিল। আর তারপরে দেখলাম ওয়েদারটা আরো খারাপ হয়ে গেল। আর আমার খুব পছন্দ হচ্ছিল ওয়েদারটা, কারণ আমার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পছন্দ। তারপরে গ্যাস বেজে গেল প্রায় 8:30। আর আমি তখন নামছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেমে আমি লোকালটা ধরলাম, যেটা ধরে আমি খুব বড় ভুল করলাম। কারণ গণদেবতে আগে ঢুকলাম, ভাবলাম লোকালটা আগে ঢুকবে। তারপরে দেখছি পাশে একটা বন্দে ভারত, এটা হাওড়া স্টেশনে তখন। দিয়ে হাওড়া স্টেশনে নেমে আমি গেলাম আবার হাওড়া খড়গপুর লোকাল ধরতে, কারণ মোড় নেমে নামতাম। তো খড়গপুর লোকাল ধরতে গিয়ে আমি ভুল করে দিলাম বহুত, কারণ খড়গপুর লোকাল ছাড়ছিলই না। দিয়ে 11টা বাজছে, তখন আমি ধরলাম র্যাপিডো। 11টার সময় র্যাপিডো ধরে তখন যাচ্ছিলাম হচ্ছে পিসিমনির বাড়ি। দিয়ে তো তখন 11টা 20 বাজছে, আমি তখন এই যে আন্দোলন রোড ঢুকছি। দিয়ে সেই প্রায় নামলাম, দিয়ে ওই যে আমাদের পিসিমনির ফ্ল্যাট যেটা। তো এই ছিল গাইজ আজকের ভ্লগ। খুবই হেক্টিক ডে ছিল, আমি টায়ার্ড হয়ে গেছি। দেখা হচ্ছে গাইজ আবার পরের ব্লগে। এখন আমি ঘুমালাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা অ্যান্ড বাই বাই।